তাও কমে না। তারপরে ঔষধ শুরু করছি, কালকে রাত থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিছি। 40 টাকা হলে না 60 টাকা হলে 80 টাকা হলে আমু এনাও এভাবে করে মাখায় মাখায়। আলহামদুলিল্লাহ আজকে আমাদের দ্বিতীয় রোজা, দ্বিতীয় ইফতারের দস্তরখান রেডি। আজকে ঠান্ডা লাগছে তোমার একটু? না না ঠান্ডা কিছুই লাগে নাই। অনেকেই বলতেছে যে আব্বুকে দেখলে অনেকের কান্না চলে আসতেছে, আব্বু এত হাসি খুশি মানুষ। হ্যাঁ, আব্বুর উপরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গতকালকে যখন প্রথম সেহরি খাই, বারান্দার ঠিক এই জায়গায় অনেক ঠান্ডা বাতাস ছিল, আর আজকে পুরাটাই অপোজিট, বাতাসই নেই। আলহামদুলিল্লাহ সবাই উঠে গেছি, সেহরি খাচ্ছি, যে যা বিভিন্ন মানুষজনের বিভিন্ন আইটেম। আমি একটা খেজুর, একটা কলা আর চা নিলাম 1 কাপ। আলহামদুলিল্লাহ দিন পার করতেছে, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমরা যেন সবাই সুস্থ হয়ে ভালোভাবে দিনগুলো পার করতে পারি, আল্লাহর ইবাদত যেন ভালোভাবে করতে পারি একটা মাস। এই দোয়া আপনাদের জন্য রইল, আপনারা আমাদের জন্য করবেন। আব্বুকে যেন এর মধ্যে দিয়ে সুস্থ করে ফেলতে পারি, শক্তি আবার যেন আবারও চলে আসে। এখন আব্বুর এত বড় একটা সার্জারির পর একটা দুর্বলতা কাজ করতেছে। স্যার, হাউ আর ইউ? স্যার কালকে আমার সাথে তারাবির নামাজ পড়ছে 20 রাকাত, খুব ভালো লাগছে। টানা ওর 2 দিন হইল। রোজাও রাখতে উঠছে সাইফান, আজকেও ইনশাল্লাহ রোজা রাখবে, তাই না? আমি ওকে বলছি যে এখন বাজে 4:30টার কাছাকাছি, 4:27। তো যা খাবার খাবে, খাওয়া দাওয়া করে একবারে অজু করে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজের জন্য রেডি হবে। এইভাবে ওকে বললাম, বুঝাইলাম এই সিস্টেম করলে বেস্ট। তাহলে ব্রাশ করে একবারে তুমি এক অজুতে তাহাজ্জুদ শেষ করে ফজরের নামাজ পড়ে ইউ ক্যান ফিনিশ ইয়ার প্রেয়ার্স, বুঝছো? যা খায় নাও, যা বলতেছে একটু খায় নাও। কি খবর? ভালো, শরীর ভালো? ঘুম হয়েছে? আজকে দ্বিতীয় রোজা, কালকে রাখবা না নাকি? কালকে বাদ দিবা, তারপরে রাখবো 2 দিন রাখবো, তারপর তো ফ্রাইডে, তারপর তো ফ্রাইডে স্যাটারডে, এটা তো রাখবাই। 2 দিন রাখবো, তারপর একদিন বাদ দেবো। মানে 2 দিন পর পর একটা বাদ দিবে এমন? আচ্ছা, দেখা যাক কি হয়। সাইফানদের স্কুলে অ্যানাউন্স করছে যে রোজার মাসে পরীক্ষা নিবে না কোনো, শুধু MCW নিবে, মার্কিং ক্লাস 1। হ্যাঁ, ভালো, এই ডিসিশনটা ভালো ছিল, বাচ্চাদের উপরে চাপ কমবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন হইল রোজা? কষ্ট হয়নি? আর কি রোজা রাখছে আজকে? হ্যাঁ। কয়জন? সাফওয়ান রাখছে, আমি রাখছি, আর মনে হয় নামিরা রাখছে নাকি সেটা জানি না। 2 জন না 3 জন? আর মুস্কান রাখছে। মুস্কান, চাপ কেমন? পড়ালেখার চাপ? ভালোই। চাপ আছে? অতটা নাই, মোটামুটি। হ্যাঁ। আজকে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা, নামাজে যাচ্ছে। সাইফান স্কুল থেকে চলে আসছে, সাইফানও আলহামদুলিল্লাহ দ্বিতীয় রোজা আছে। রমজান মাসে বেরোজদার দেখেন কতগুলো আসে, ডাকতেছে খাবার চাই খাবার চাই, কতগুলো আসছে। চাল দিলাম, খায় দায় দোয়া করে যা। গত 3 দিন থেকে আমার প্রচণ্ড গলা ব্যথা, তারপরে জ্বর ছিল একটু। গলা ব্যথাটা এত বাজে, গলা ব্যথা গরম পানি 6-7 মগ দিয়ে কুলি করছি, মানে গারগারা করছি, খাইছি, তাও কমে না। তারপরে ঔষধ শুরু করছি, কালকে রাত থেকে অ্যান্টিবায়োটিক শুরু করে দিছি। আর 100-101 জ্বর, সমস্ত শরীরে ব্যথা। এবং সাইফানের প্রথমে জ্বর হলো, তারপরে সাইফানের পাপার জ্বর হলো, তারপরে আমার আম্মুর হইলো, তারপরে আমি। সিরিয়াল অনুযায়ী বাসায় সবাই অসুস্থ। এদিকে তো আব্বু অসুস্থ, আল্লাহর রহমতে চেষ্টা করতেছে জীবনে যুদ্ধ করে করে বাঁচার। আর আমার আব্বু কেমন হয়েছে? আমার আব্বুর কোমরের হাড্ডি, মেরুদণ্ডের হাড্ডি মাংসতে ঢুকে গেছে, এটা সার্জারি করতে হবে। আর এখন থেরাপি দিলে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমার আব্বু আবার কি করে, একদিন থেরাপিতে যায়, একদিন যায় না, মানে ইচ্ছাই নাই, জোর করে করে পাঠানো, এমন অবস্থা হয়েছে। আমাদের স্পেশাল গিফট
যেটা আমাদের প্রতি বছরই পাঠায় আমাদের প্রিয় স্ন্যাক ডিল পেজের আপুরা। আপুরা না, আপু। আপু, আপুর এই ট্যাংটা আমার সব থেকে ভালো লাগে, এটাই তো খাচ্ছি আমরা। এটা হচ্ছে লেমন মিন্ট। হ্যাঁ, এটাই খাচ্ছি, এটা এত মজার। এটা না, আমি বাসায় কেউ আসলে এটা দিচ্ছি। এবার আপু অনেক রকম এই পাঠাইছে। বাসায় কেউ আসলে এটা দিচ্ছি, তখন সবাই জিজ্ঞাসা করতেছে এটা কি, লেমন মিন্ট, মানে কালারটা লেমনের হয়। বলতেছে এত মজার। ওই দিন পিয়াস হয়ে কথা বলছে, এটা কি দিছো? লেমন মিন্ট একটা, লেমন ফ্লেভার একটা, আর যেটা সব সময় আমরা জানি যে ফ্লেভার ট্যাংয়ের পরিচিত, অরেঞ্জ, পাইনাপেল। না এটা পাইনাপেল, ট্রপিক্যাল পাইনাপেল, স্ট্রবেরি, অনেক কিছু আছে, তারপর পাপায়া, তারপর কিউই, অনেক কিছু আছে সুন্দর। আল্লাহ, অনেক অনেক ম্যাঙ্গো 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 ম্যাঙ্গো। কি খাবা তোমরা এখন সেটাই কাঁচা আম নাকি পাকা আম? আল্লাহ, কতগুলি আপু দিছে। আপুকে অনেক অনেক ধন্যবাদ। রমজান মাসে আমাদের ট্যাঙ্ক কেনাই লাগবে না। ইফতারে দিবা হচ্ছে এটা লেমন মিন্ট। লেমন মিন্টটাও আছে, খোলাই আছে। লেমন মিন্ট আছে, তাহলে কি করব? আপু চিঠিও পাঠাইছে, রমাদান মুবারক। জীবনী সবাই গল্পের জীবনী গল্প ফ্যামিলি ফ্যামিলিকে জানাই। বল অফ ইওর আল্লাহ কি সেফ এন্ড ওয়েল। তো যারা যারা অর্ডার করতে চান স্ন্যাক ডিল, তাদের পেজের চেহারা সবকিছু আপনারা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন, অর্ডার করে নেন। রোজার মাসে সব থেকে এই যে এগুলো মজাদার আর আমার ডিফারেন্ট কাছে- ফ্লেভারের, হ্যাঁ, অন্যরকম লাগে। আমি এটা মালয়েশিয়া, মালদ্বীপ না কোথা থেকে আনছিলাম, মালয়েশিয়া না মালদ্বীপ মনে নেই। দাঁড়াও, এটা আমি হলো মালদ্বীপস থেকে না, মালয়েশিয়া থেকে আনছিলাম। মানে খুবই মজার এটা। তখন আপু আমাকে প্রথম বাংলাদেশে এটা খাওয়াইছিল। এখানকার এটাও ভালো লাগে। আর এখানে মানে সবই ভালো লাগে, কোনোটাই, সবগুলি আনকমন। এটা তো আমরা পরিচিত, কিন্তু এগুলো আমরা সব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার খেয়েছি, সব মজা, অনেক মজা। আর সাইফানা আনারসটা আমার আর সাইফানার খুব পছন্দ। লেবু কিনে আনলাম অনেক টাকা দিয়ে, গেস করো কত? 40 টাকা হলে না 60 টাকা হলে 80 টাকা হলে। তোমার কাছে 20 টাকা মানুষ piece। পাই বেশি। 80 কিন্তু টাকা হলে লেবুটা ফাইন। তুমি তো ঠক। লেবু 40 টাকা হলে। নিয়ে আসুন তো এই লেবু। সাইফানকে কিছুক্ষণ পড়াইলাম, এখন 5টা, নামাজে গেছিল, নামাজে চলে আসছে। আসসালামু আলাইকুম। ফ্রুট সালাদের জন্য আমি এখন সব কাটাকাটি করতেছি, ফলমূল আনছি। আর খালাম্মার কাছে এটা স্বাদ লাগলে খালাম্মা কালকে রেসিপি দিবে, তার আগে বলবো না। হেভি বুদ্ধি। গোল গোল চপের মতন কিছু একটা হচ্ছে, মাংসের ঘ্রাণও আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাংস তো আছে। এখন দেখা যাক এটা কি হয়। আব্বুকে জোর করে বাজারে পাঠাবে, আম্মু আনারস আনাবে। আপেল আছে নিচে, আনারস, নাশপাতি, 2 রকম আঙ্গুর, কমলা আর বেদানা দিয়ে এখন হলো মাখায়, একবারে আজকে মাখাই দিব, তাহলে একটু সুবিধা। ফল কালকে দেখলাম গড়াগড়ি খাচ্ছিল, কেউ খাচ্ছে না, লাস্টে আমি সেদিতেও খাইছি। আমাদের স্ন্যাক ডিলের ট্যাং আজকে আমরা গুলাই নিছি। এখানে ভিডিও আমরা করা দিছি হয়নি। হচ্ছে ঠান্ডা পানি, ঠান্ডা পানি, ওর সাথে ট্যাং আমি একটু দিছি আর চিয়া চিয়া সিড সিড দিছি। চিয়া সিড ছিল এখানে আর অনেকগুলো। চিনি মনে হয় দেওয়া হবে না? চিনি কি দাও? ট্যাং একটু বেশি করে দিছি, একটু হলো চিনি দিলে দেওয়া আমি যায়, নানি আমি নানি আমি নানি একটু না দিলে নাই। অল্প একটু দেই। দাও চিনি। চিনি। না, কাটে দেন এই যে। ওয়াটার একটা 10টা হয়ে গেল তো। চিনি, লবণ, কাঁচামরিচ, টক দই আর লেবুর রস দিয়ে এই যে ফ্রুট সালাডে মিক্সড করে একটু মধু দিতে চাইছিলাম, ভুলে হলো চিনিটা দিয়ে দিছি। মধু দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে। এটা হচ্ছে ফ্রুট সালাদের সস। আমি ওই নাও, এভাবে করে মাখায় তুল দাও। আমার এই কাজটা করো তুমি। তাড়াতাড়ি আসেন খালাম্মা, আমরা এখন সবাই ইফতার নিয়ে বসে আছি। এই যে মুনাজাত ধরবো সবাই। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের দ্বিতীয় রোজা। দ্বিতীয় ইফতারের দস্তরখান রেডি। আজকে আব্বু হলো আসতে পারে নাই, আব্বুর শরীরটা আজকে দুর্বল হয়ে যায়। শরীরটা একটু খারাপ, ঘরেই আছে।
আর আমরা সবাই। আর আমার আব্বুর আবার কোমর ব্যথা, নিচে বসতে পারে না, এই জন্য আব্বু একা উপরে। শরবতটা কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ডিম্পি ট্রাই করে দেখি, ডিম্পি, পেঁয়াজ, বেসন আর ডিম চাপকে আর একটু লেভেল আপ করা আর কি, সেই লাগতেছে। মজাদার চাটনি থাকলে তো কথাই নেই। আজকে ফ্রুট স্যালাডটা অনেক মজা হয়েছে। খাইলা না ফ্রুট স্যালাড? খাইলা, ভালো লাগলো না? অবশ্যই আমি 2 বাটি নিব। পেয়ারা দিলেও, পেয়ারা সাইডে আছে। গোল গোল এটা খাইলাম তো ভালোই লাগলো। সাইফানের 2 রোজা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তারাবির নামাজ পড়ে আসলাম আব্বুর সাথে দেখা করতে। আব্বুর প্রেশার মাপতেছে শিল্পী আন্টি। সব রকম দেখাশোনা করতেছে, সব রকম খেদমতি হচ্ছে। শিল্পী মানে কি, মানে আর্টিস্ট, রহমতের একজন, মানে কি বলবো এটা। তোমার কথা নাকে নাকে আসতেছে কেন? ঠান্ডা লাগছে তোমার একটু? না না, ঠান্ডা কিছুই লাগে নাই আলহামদুলিল্লাহ। একটু গলা কেমন যেন মনে হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে। ওটা কোনো ব্যাপার না, ওটা একটু জোরে জোরে ওই বল টানার জন্য এটা হচ্ছে না? বল টানতে হয়, 3টা বল উঠাইতে হয় যে। ও, 2টা 3টা খুব বেশি চাপ দিয়ে কইরো না। করেন না, এখন কন্টিনিউ উঠতেছে বল। উঠতেছে? কথা করেন না। আচ্ছা দেখি। সাইফান কি মাশাআল্লাহ সুন্দর আর্ট করছে। ইন্ডিপেন্ডেন্স ডে। চোখ বানাবা না এটার? এটা চোখ হবে না। আজকে আবার হঠাৎ আব্বুর প্রেশার বেশি, হঠাৎ কমে যাচ্ছে আবার বেড়ে যাচ্ছে। তোমার প্রেশারটা কেমন জানি না। অনেক দিন আমরা কমেন্ট পড়ি না, আজকে একটু সময় পাইলাম দেখে একটা কমেন্ট পড়ে নেই। ফারজানা হিমু কমেন্ট করেছে, সাইফানটা একদম আমার মেয়ের মতো, এত মায়া লাগে সাইফানের জন্য। আমার মেয়েটাও প্রথম রোজা রেখেছে, দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আমি সবসময় সাইফান ও আঙ্কেলের জন্য দোয়া করি। আঙ্কেল দেখলে আমার আম্মুর কথা মনে পড়ে। আমার আম্মু আজ 2 বছর হলো আমাদের মাঝে নাই, এই হার্টের সমস্যায় মারা গেছেন। আমার কমেন্ট আপনারা কখনো পড়েন না, তবুও কমেন্ট করলাম। এত মায়া লাগে সাইফানের জন্য, ওর দাদা এবং নানা ভাইয়ের জন্য। দোয়া করি সবার জন্য, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ফারজানা আপু, দোয়া রইল আপনাদের সবার জন্য। আসলে এই কমেন্ট আমরা কম বেশি সবগুলাই পড়ি, বাট রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। আপনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। আব্বুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। অনেকেই বলতেছে যে আব্বুকে দেখলে অনেকের কান্না চলে আসতেছে, আব্বু এত হাসি খুশি মানুষ। হ্যাঁ, আব্বুর উপরে অনেক বড় একটা প্রেশার পড়ছে, নো ডাউট। আর আব্বু যেটা ফিল করতেছে এটা আমরা কেউ ফিল করতে পারবো না চাইলেও, কারণ আব্বুই ফেস করছে সব কিছু। তবে আব্বু যুদ্ধ করতেছে, এটাই ভালো লাগতেছে। ইনশাআল্লাহ আব্বু সময় লাগবে হয়তোবা, বাট আবারও আগের চাইতে বেটার হয়ে উঠবে। এই সময়টা অনেক ডিফিকাল্ট একটা সময়, বাট ইনশাআল্লাহ আমি আশাবাদী যে আব্বু পারবে। আব্বু বেশ মেন্টালি অনেক স্ট্রং আছে ইনশাআল্লাহ, আর আমাদের সাপোর্ট তো আছেই। ঘুমাই পড়বো, রাত বেজে গেছে 11টা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইফান বিদায় তুমি নাও না অনেক দিন। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.